সংবিধানকে ভাগ করতে চায় তাদেরকে তাড়াবো। শুভেন্দু কারুর ভোটে জিতে আসেনি। শুভেন্দুরা শুধুমাত্র জ্ঞানেশ কুমার, আদানি, আম্বানিদের টাকায় এসেছে। অতএব উনি ঠিকই বলছেন, উনি শুধু ওদের দেওয়ার ব্যবস্থা করছেন। যেই মানুষটার হাতে চা খাওয়ার পর কাপ তুলে দেওয়ার কথা ছিল, তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি। এমন তো হবেই। মোদির 90% গদি চলে গেছে। ছাত্র জনতা, আপনারা বেশি বেশি করে আওয়াজ তুলুন, বাকি 10% সেটাও যেন চলে যায়। পশ্চিম বাংলায় নাকি আরেকবার বিধানসভা ভোট হতে পারে, ক্ষমতার মুখোমুখি লড়াইয়ে সংঘর্ষ হতে পারে বিজেপি আর তৃণমূলের। গোটা দেশ বিজেপিকে কোণঠাসা করে দিয়েছে, আর এখন মানুষের চামড়া তুলতে চেয়ে বাঁচার আর্তনাদ করছে। পশ্চিমবঙ্গে কি আবার নতুন করে বিধানসভার ভোট হবে? হ্যাঁ, সেরকমই কিছু কথা শোনা যাচ্ছে। কারণ 1 কোটির উপরে মানুষের নাম বাদ গিয়েছিল এসআইআর এর মাধ্যমে। তারা পুনরায় আপিল করে 91% মানুষ কিন্তু তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং যে সকল বিধানসভায় 500-700 বা 1000 ভোটের ব্যবধানে যে প্রার্থী জিতেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি মানুষের নাম বাদ গিয়েছিল ভোটার লিস্ট থেকে। তারা কিন্তু বৈধ ভোটার ছিল। সেই সকল বিধানসভায় পুনরায় ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ভোট হলে কে কে খুশি হবেন? আমি তো ভীষণ খুশি হব। আশা করি সরকার খুব খুশি হবে, কারণ 3 মাসে তারা যা কাজ করেছে, নিশ্চয়ই আগের থেকে এবারে ভোট অনেক বেশি পাবেন। এবার বিজেপির বিদায় ঘন্টা বাজিয়ে দিল বিজেপি গড় গুজরাট। চিনি কারখানার 15টা আসনের ভোটে 14টিতে বিজেপির পরাজয়। ব্যাংক অফ বরোদা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখান থেকে 35,715 কোটি গায়েব। এ বাবা, এ কি শুনছি? 20 বছরের রাজত্বকে ভেঙে গুড়িয়ে দিয়ে কংগ্রেস ক্ষমতায় চলে আসলো গুজরাটে। হ্যাঁ, এটা কি সত্যি? কংগ্রেসের মতো ছাপোষা দল গুজরাটের মতো জায়গায় বিজেপিকে হারিয়ে দিল। এ বাবা, এইদিকে আমাদের রাজ্যে সবে সবে বিজেপির আবির্ভাব হলো, আর গুজরাটের মতো জায়গায় বিজেপি ধূলিসাৎ করে দিল কংগ্রেস। তাই আবার এ বাপরে বাপ, আমাদের এখানে এত ভালো কাজ করছে, চারিদিকে এসেই আগে সব কিছু সাফাই বাগারা করে দিল বুলডোজার দিয়ে। আমাদের এখানে তো এত ভালো কাজ করছে যে 100 বছর কিন্তু বিজেপি থাকবে, একদম 100%। হ্যাঁ, আমাদের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু বলেছে 100 বছর আমরা থাকবো, যত ভালো কাজ, আমরা এত ভালো কাজ করে যাবো। আমরাও চাই আপনারা 100 বছর থাকেন। কিন্তু 2026 সালে যারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা এখন যে মাথা চাপড়াচ্ছে, যদি অন্নপূর্ণা বা এইসব যদি না পায়, পরবর্তীতে এরা দেবে তো ভোট, জানি না। গত 70 বছর ধরে আগের সরকার কে কি করেছে সেটা ভাই অত জানি না, কিন্তু গত 70 বছর ধরে বিজেপি সরকারকে যে বাংলায় কেন আনিনি সেটা এই 3 মাসে ভাই হারে হারে বুঝতে পারছি। তবে আগের সরকারের সময় কে কতটা খারাপ ছিলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর এখন এই 3 মাসে কে কতটা ভালো আছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তবে এই 3 মাসের মধ্যে আমার ফ্যামিলির কিছু মানুষ কিন্তু তাদের দোকানপাট ভাঙা হয়েছে। ঠিক আছে ভাই, আমরাও অন্নপূর্ণাও পাই না, আমাদের ফ্যামিলির লোকও বঞ্চিত হয়েছে। কি ভালো হয়েছে। আর আগের সরকারের নামলে কই আমাদের ফ্যামিলির ওপরে কোনো আঁচ লাগেনি। মন্দিরে গিয়ে আমাদের নামাজও পড়তে হয়নি, মন্দিরে গিয়ে আমরা ভগবানের পুজোই করেছি। ঠিক আছে, এখন মন্দিরে গিয়ে সোনা দেখছি, আর এর আগের মন্দিরে গিয়ে রূপও দেখেছি তা নয়, কিন্তু আগেও মন্দিরে গিয়ে ভগবানকেই দেখেছি, এখন মন্দিরে গিয়ে ভগবানকেই দেখছি। তাই নতুনত্ব কি হয়েছে তোমরা এসে বলো, আমরা জানি না ভাই, বলে যে। হ্যাঁ, এশিয়ার বৃহত্তম সমবায় চিনি কারখানা যেটি গুজরাটে অবস্থিত, তার নির্বাচনে 14টি আসনে সবকটিতেই বিজেপির হার। কংগ্রেসের সমর্থিত কিষাণ পরিবর্তন প্যানেল যারা জিতেছে। দীর্ঘ 20 বছর পরে বিজেপির ক্ষমতার অবসান হলো এখানে। হয়তো শুরুটা এখান থেকেই হলো। বেঈমানদের সুদিন তাহলে শেষ হতে শুরু করলো। এই যে 20 জন সাংসদ নোটিশ পেলেন, তার পরিপ্রেক্ষিতে কি জবাব দেবেন না দেবেন তা জানি না, কিন্তু এটুকু হলফ করে বলতে পারি যে আপনারা রাজনীতির মঞ্চ আর অভিনয় মঞ্চটাকে এক করে ফেলেছিলেন। অভিনয়ের মঞ্চে যেমন খুব সহজেই একটা চরিত্র থেকে বেরিয়ে এসে আরেকটা চরিত্রে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিলেন, সেভাবেই রাজনৈতিক মঞ্চটাকেও আপনারা ভেবে নিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু জনতার দরবার সর্বপ্রথম। আর তারপরেও কিছু আইনি বিধিনিষেধ তো সব জায়গায় থাকে, সেইগুলোকে লঙ্ঘন করা বা সবকিছুই নিজেদের সুযোগ সুবিধার স্বার্থে যে আইনের ঊর্ধ্বে সবসময় উঠে যেতে পারবেন তেমনটা তো নয়। এই যে সুযোগ সুবিধা যাতে বজায় থাকে বা নিজেদের আখের সম্পূর্ণভাবে এখনো গোছাতে থাকতে পারেন, তার জন্য যেই বেইমানিটা করলেন বা যখন দুঃসময় আসলো তখন শিরদাঁড়াটা সোজা রাখতে পারলেন না, এর বিরুদ্ধে মানুষ বা এখানকার কোর্ট কি করবে তা তো পরের কথা, কিন্তু ওই যে ওপরে একটা কোর্ট রয়েছে, সেই
কোর্টের বিচার আমরা শুনতে না পেলেও দেখতে তো পাই খুব তাড়াতাড়ি, আর আরো কিছু আমরা আগামীতে আপনাদের দিয়ে দেখতেও পাবো। শিরদাঁড়াটা সোজা রাখলে জানেন তো কি, সব পরিস্থিতিতে লড়াই করা যায়। ভাঙতে গড়াতে আপনাকে তো অনেকজনই আসবে বা ঠেলে দেবে, কিন্তু সেক্ষেত্রে যদি শিরদাঁড়াটা সোজা থাকে তাহলে আপনাকে মচকানোটা একটু কঠিন হয়ে পড়ে প্রতিপক্ষের জন্য। কিন্তু আপনারা নিজেদের সুবিধার জন্য বা নিজেদের আখের গোছানোর জন্য সেই শিরদাঁড়াটা সোজা রাখতে পারলেন না। এখন জবাবদিহি তো করতেই হবে আপনাদের। তার সাথে সাথে আগামীতে জনতার দরবারে যে কি জবাব দেবেন বা জনতা আপনাদেরকে কি জবাব দিচ্ছে, তার জন্য তো এখন থেকে মানসিক প্রস্তুতি আপনাদেরকে নিতেই হবে। তৃণমূলের 20 জন সাংসদ, ঠিকই শুনেছেন, তাদের এখন পথ যেতে চলছে। যারা তৃণমূল থেকে জেতার পর, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর ধান্দাবাজি করে এনসিপিআই দল গঠন করে বিজেপির শরিক দলে এনডিএতে যোগদান করার পর সেই সমস্ত 20 জন সাংসদ, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, কাকলি ঘোষ এটসেট্রা, তারা গিয়ে মোদিজির সাথে ব্রেকফাস্ট করা, মুখ্যমন্ত্রীর সাথে গিয়ে চা খাওয়া, কফি খাওয়া, বুঝতে পারলেন? সেই সমস্ত 20 জন ধান্দাবাজ সাংসদের এবার পথ যেতে চলছে। বলছি, এই 20 জনের পথ চলে গেলে কারা কারা খুশি হবেন? তৃণমূল চিহ্নে ভোট নিয়েছে, তারপরে তৃণমূলের ভোটারদের কাছ থেকে ভোট নিয়েছে, তারপরে বেইমানি। হ্যাঁ, আমি নিজে কোনোদিন তৃণমূলের সাপোর্টার ছিলাম না, কোনোদিন ছিলামও না, এখনো নয়, কিন্তু আমি তো খুব খুশি হব। আর কারা কারা দুঃখ পাবে একটু বলবেন? তবে এই সাংসদ পদ চলে যাওয়ার পর আমি ধোঁয়া দিদি রচনা ব্যানার্জির মুখ থেকে বক্তৃতা শুনতে চাই, মন দিয়ে শুনবো, হ্যাঁ ভিডিও বানাবো। সত্যি বলছি, মানে আগে তো দিদি নাম্বার 1 গেছে, এরপর সাংসদ পদটা চলে যাওয়ার পর আমাদের রচু দিদি, ধোঁয়া দিদি কি বলে, কি বক্তৃতা দেয়, সেই অপেক্ষায় থাকলাম। কিছু মানুষ ভেবেছিল তারা গাছেরও খাবে আবার তলারও কুড়বে, কিন্তু তা বললে কি করে হবে? সবটা কি আর তোমাদের মনের মতো হবে? হ্যাঁ, সব কিছু যদি তোমাদের মনের মতন হবে তাহলে নিয়ম কানুনগুলো দেশের কি জন্য থাকবে? হ্যাঁ, বলছিলাম এই আমাদের জুন জুলাই আমাদের সায়নী রচুদির কথা, এবার তো সাংসদ পদ যেতে চলেছে। হ্যাঁ, মানে ওই 20 জন সাংসদ যারা ওই তৃণমূলে হেরে যাবার পর এনসিপিআই দল গঠন করে এনডিএতে যোগদান করেছিল, তাদের নামে তো এবার সুপ্রিম কোর্টে কেস উঠেছে। তৃণমূলের চিহ্ন নিয়ে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জিতে, আর যখন তৃণমূল হেরে গেল লাথি মেরে দিয়ে নতুন দল গঠন করবে, তা তো হবে না, কোর্ট তো বেইমানি মেনে নেবে না। তাই এবার তাদের নামে তো সুপ্রিম কোর্টে কেস উঠেছে, সাংসদ পদ মনে হয় চলে যাবে এবার। বলছি, এত চেষ্টা করলো গো এরা, হ্যাঁ সবকটা দিল্লিতে যে কত রকম অভিনয় করলো। আমাদের রচুদি তো আবার লাস্টে বলছিল আমাদের দাদুকে নাকি পুজো করা উচিত।